আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ একজন মনীষীর জীবনী নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি তার জীবনী নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং তার নাম জানার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে প্লিজ দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। তো যার জীবনী নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে, সকলে অবশ্যই বুঝতে পেরেছেন যে কেমন লাগবে জীবনীটা, তার জীবনীটা সংক্ষিপ্ত জীবনীটা পড়লে কেমন লাগবে সকলে অবশ্যই বুঝতে পেরেছেন। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদের তীরে এই নগরে বাস করতেন মিশরের ফ্রাউন রামেসিস। নগরের শেষ প্রান্তে ইয়াহুদিদের বস্তি। মিশরের ফ্রাউন ছিলেন ইহুদিদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যতে মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফেরাও। তাকে ফেরাও বলতো। তাই ফ্রাউন আদেশ দিলেন কোনো ইহুদি পরিবারের সন্তান জন্মগ্রহণ করলেই যেন হত্যা করা হয়। ঠিক আছে, তাকে যেন হত্যা করা হয়। ফ্রাউন এর গুপ্তচররা চতুর্দিকে ঘুরে বেড়াতো। যখনই কোনো পরিবারের সন্তান জন্মবার সংবাদ পেত তখনই গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করত। কত বড় জালেম সরকার ছিল ফ্রাউন, তাকে নির্মমভাবে হত্যা করত। ইহুদি মহল্লায় বাস করতেন আশরাম আর জোশিবেদ নামে এক সদ্য বিবাহিত দম্পতি। যথাসময়ে জোশিবেদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান জন্মাবার পরেই স্বামী স্ত্রীর মনে হলো যেমন করেই হোক এই সন্তানকে রক্ষা করতে হবে। কে বলতে পারে এই সন্তানই হয়তো ইহুদি জাতিকে সমস্ত নির্যাতন থেকে রক্ষা করবে একদিন। সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন আশরাম আর জোশিবেদ। কিন্তু বেশিদিন এই সংবাদ গোপন রাখা গেল না। এই সংবাদ কি করলেন? তারা জেনে গেলেন। বেশিদিন কি করা গেল না? এই সংবাদ গোপন রাখা গেল না। স্বামী স্ত্রী বুঝতে পারলেন যে কোনো মুহূর্তে ফ্রাউনের সৈনিকরা এসে তাদের সন্তানকে তুলে নিয়ে যাবে। ঈশ্বর আর ভাগ্যের হাতে শিশুকে সঁপে দিয়ে দুজন বেরিয়ে পড়লেন। নীল নদীর তীরে এক নির্জন ঘাটে এসে শিশুকে শুইয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। সেই নদীর ঘাটে প্রতিদিন গোসল করতে আসতো ফেরাউনের কন্যা। ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পরে থাকতে দেখে তার মায়া হলো। তাকে তুলে নিয়ে এলো রাজপ্রাসাদে। তারপর সেই শিশু সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে লাগলো। রাজকন্যা শিশুর নাম রাখলো মূসা। এই বিষয়ে আরেকটি কাহিনী প্রচলিত। মূসার মা জোশিবেদ জানতেন প্রতিদিন ফ্রাউনের কন্যা সখীদের নিয়ে নদীতে স্নান করতে আসেন। একদিন ঘাটের কাছে পথের ধারে শিশু মূসাকে একটা ঝুড়িতে করে শুয়ে রেখে দিলেন, নিজে গাছের আড়ালে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর রাজকুমারী সেই পথ দিয়ে স্নান করতে যাবার সময় দেখতে পেল মূসাকে পথের পাশে ফুটফুটে একটা শিশুকে পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাড়াতাড়ি মূসাকে কোলে তুলে নিল। জোশিবেদকেই মূসার ধাত্রী হিসাবে নিয়োগ করে রাজকুমারী নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে কি করলেন? মূসাকে দেখাশোনা করতে থাকে জোশিবেদ। এরপরে মা সারা মূসা না কোনো নারীর স্নাত পান করেনি, দুধ পান করেনি। ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পা দিলেন মূসা।
ফ্রাওয়ের অত্যাচার বেড়েই চলছিল। ইহুদির উপর এই অত্যাচার ভালো লাগতো না মুসার। পুত্রের মনোভাব জানতে পেরে একদিন যোশিবেদ তার কাছে নিজের প্রকৃত পরিচয় দিলেন। তারপর থেকে মুসার অন্তরে শুরু হলো নিদারুণ যন্ত্রণা। একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন মুসা, এমন সময় তার চোখে পড়ল এক হতভাগ্য ইহুদিকে নির্মমভাবে প্রহার করছে তার মিশরীয় মনিব। এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না মুসা। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা অনেকেই হয়তো জানি যে মুসা আলাইহিস সালামের কিন্তু অনেক রাগ ছিল, প্রখর রাগ ছিল। যখন তার রাগ উঠতো, তার বাপরি চুল সহ তার শরীরের পশম, তার পাগড়ি নাকি দাঁড়িয়ে যেত। তার রাগের পাওয়ার, এত পাওয়ার ছিল। তখন কি হলো, তিনি সেই ইহুদিকে উদ্ধার করার জন্য এই নিজের হাতে তরবারি দিয়ে আঘাত করলেন মিশরীর মনিবকে। সেই আঘাতে মারা গেল মিশরীয় লোকটি। ইহুদি লোকটি চারদিকে এ কথা প্রকাশ করে দিল। গুপ্তচররা ফ্রাউনকে গিয়ে সংবাদ দিতে ক্রোধে ফেটে পড়লেন ফ্রাউন। তিনি বুঝতে পারলেন রাজকন্যা মুসাকে মানুষ করলেও তার শরীরে বইছে ইহুদি রক্ত, তাই নিজের ধর্মের মানুষের উপর অত্যাচার হতে দেখে মিশরীয়কে হত্যা করেছে। একে যদি মুক্ত রাখা হয় তবে বিপদ অবশ্য সম্ভবই। তখন এই সৈনিকদের ডেকে হুকুম দিলেন, যেখান থেকে পারো মুসাকে বন্দি করে নিয়ে এসো। ফেরাউনের আদেশের কথা শুনে আর বিলম্ব করলেন না মুসা। তৎক্ষণাৎ নগর ত্যাগ করে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথ শ্রম, মুসা ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তার চোখে পড়ল দূরে একটি কুয়োর সামনে 60টি মেয়ে তাদের ভেড়াকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ একদল মেষপালক সেখানে এসে মেয়েদের কাছে থেকে জোর করে ভেড়াগুলোকে কেড়ে নিল। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল 7 বোন। তাদের চিৎকার শুনে ছুটে এলেন মুসা। তারপর মেষপালকদের কাছ থেকে সব কটা ভেড়া উদ্ধার করে মেয়েদের ফিরিয়ে দিলেন। মেয়েরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। 7 বোনের বাবার নাম ছিল রুয়েন। 7 বোনের বাবার নাম ছিল রুয়েন। 7 বোন এসে মুসাকে ডেকে নিয়ে গেল তাদের বাড়িতে। তার পরনের মূল্যবান পোশাক, সম্ভ্রমপূর্ণ ব্যবহার দেখে সকলেই মুগ্ধ হয়ে গেল। রুয়েন তার পরিচয় জিজ্ঞেস করতে কোনো কথা গোপন করলেন না মুসা, অকপটে নিজের পরিচয় দিলেন। রুয়েন মুসার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল। অল্প কিছুদিন পর এক মেয়ের সাথে তার বিয়ে দিলেন রুয়েন। সেই যাযাবর গোষ্ঠীর সাথে থাকতে থাকতে অল্প দিনেই মেষ চড়ানোর কাজ শিখে নিল মুসা আলাইহিসসালাম। এক নতুন পরিবেশের সাথে সম্পূর্ণভাবে নিজেকে মানিয়ে নিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। ওদিকে মিশরে ইহুদিদের অবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠেছিল। পশুপালকের জীবন যাপন করলেও স্বজাতির কথা ভুলতে পারেনি মুসা আলাইহিসসালাম। মাঝে মাঝেই তার সমস্ত অন্তর ব্যথিত হয়ে কি করতে উঠত। একদিন মেষের পাল নিয়ে ঘুরতে ঘুরতে নির্জন পাহাড়ের প্রান্তে এসে পৌঁছালেন মুসা। সামনে বেশ কিছু গাছপালা। হঠাৎ মুসা দেখলেন সেই গাছপালা পাহাড়ের মধ্যে থেকে এক আলোকছটা বেরিয়ে এলো। এত তীব্র সেই আলো, মনে হলো দু চোখ যেন ঝলসে যাচ্ছে। তবুও স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন সেই আলোর দিকে। তার মনে হলো ওই আলো যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। এক সময় শুনতে পেলেন সেই আলোর মধ্যে থেকে এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মুসা মুসা। চমকে উঠলেন মুসা, কেউ তারই নাম ধরে ডাকছে। তৎক্ষণাৎ সাড়া দিলেন, কে আপনি আমার ডাকছেন? সেই অলৌকিক কণ্ঠস্বর বলে উঠল, আমি তোমার ও তোমার পূর্বপুরুষদের একমাত্র ঈশ্বর। ঈশ্বর তার সাথে কথা বলছেন। এ যেন বিশ্বাস করতে পারছিলেন না মুসা আলাইহিস সালাম। ভীত হয়ে মাটিতে নতজানু হয়ে কি করেন, বসে বলেন, আমার কাছে আপনার কি প্রয়োজন প্রভু? দৈবন্য কণ্ঠস্বর বলল, তুমি আমার প্রতিনিধি হিসেবে মিশরে যাও। সেখানে ইহুদিরা অমানসিক নির্যাতন ভোগ করছে। তুমি ইহুদিদের মুক্ত করে নতুন দেশে নিয়ে যাবে। মুসা বললেন, আমি কেমন করে তাদের মুক্তি দেব? দৈববাণী বলল, আমি অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করব। তুমি ফেরাও এর কাছে গিয়ে, অর্থাৎ ফেরাও মানে কি, ফেরাউন, তাকে ফেরাও বলতাম। ফেরাওয়ের কাছে কি করো? তুমি যাও, ফেরাওয়ের কাছে কি করো? এর কাছে গিয়ে ইহুদিদের মুক্ত করে দেবার জন্য অনুরোধ করবে। তবুও নিজের অন্তরে সাড়া পাচ্ছিল না সে
চাপা ছিল না মুসা। ঈশ্বর জবাব দিলেন, তুমি ইহুদিদের গিয়ে বলবে আমি তোমাকে প্রেরণ করেছি, সকলেই যেন তোমার আদেশ মেনে চলে। মুসা বললেন, কিন্তু তখন তারা জিজ্ঞেস করবে ঈশ্বরের নাম, তখন কি জবাব দেব? প্রথমে ঈশ্বর তার নাম প্রকাশ না করলেও পরে বললেন তিনি এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ। মুসা অনুভব করলেন তার নিজের শক্তিতে নয়, ঈশ্বর প্রদত্ত শক্তিতে তাকে সমস্ত কাজ সমাধান করতে হবে। এতদিন ঈশ্বর সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। এই প্রথম অনুভব করলেন ঈশ্বর নির্দিষ্ট কাজের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন, আর আল্লাহ তার একমাত্র ঈশ্বর। এর কয়েকদিন পর দ্বিতীয়বার ঈশ্বরের আদেশ পেলেন মুসা। তিনি পুনরায় আবির্ভূত হলেন মুসার সামনে। তারপর বললেন, তোমার উপর আমি প্রসন্ন হয়েছি, একমাত্র তুমিই পারবে ইহুদি জাতিকে এই সংকট থেকে উদ্ধার করতে। আর বিলম্ব করো না, যত শীঘ্র সম্ভব রওনা হও মিশরে। অল্প কয়েকদিন পর দর্শক, আলোচনা যদি লম্বাও হয় এর মধ্যে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। আমরা যদি আলোচনাগুলো শুনি, মন দিয়ে শ্রবণ করি, তাহলে অনেক কিছু শেখার রয়েছে। মুসা আলাইহিস সালাম তো প্রথমে ইহুদি ছিলেন, কিভাবে তিনি দাওয়াত দিতে গেলেন, মিশরে দাওয়াত দিতে গেলেন, ফেরাউনের কাছে কীভাবে গেলেন, এই সুন্দরভাবে ঠিক আছে আপনাদের সামনে আলোচনা করতেছে আর কি। আর বিলম্ব করো না, যত শীঘ্র সম্ভব রওনা হওয়া মিশরে। অল্প কয়েকদিন পর স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে মিশরের পথে যাত্রা করলেন মুসা। যথাসময়ে মিশরে গিয়ে পৌঁছলেন মুসা আলাইহিস সালাম। গিয়ে দেখলেন সত্যি সত্যি ইহুদিরা অবর্ণনীয় দুরবস্থার মধ্যে বাস করছে। মুসা প্রথমে সাক্ষাৎ করলেন ইহুদির প্রধান নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে। তাদের সকলকে বললেন ঈশ্বরের আদেশের কথা। মুসার আচরণ, তার ব্যক্তিত্ব, আন্তরিক ব্যবহার, গভীর আত্মপ্রত্যয় দেখে সকলেই তাকে বিশ্বাস করল। মুসা বললেন, আমরা ফেরাউনের কাছে গিয়ে দেশ ত্যাগ করবার অনুমতি প্রার্থনা করব। মুসা তার ভাই এরান ও কয়েকজন ইহুদি নেতাকে সাথে নিয়ে গিয়ে হাজির হলেন ফেরাউনের দরবারে। মুসা জানতেন সরাসরি দেশত্যাগের অনুমতি চাইলে কখনোই ফেরাউন সেই অনুমতি দেবেন না। তাই তিনি বললেন, সম্রাট, আমাদের স্রষ্টা আদেশ দিয়েছেন সমস্ত ইহুদিকে মিডিয়ার মরু প্রান্তরে এক পাহাড়ে গিয়ে প্রার্থনা করতে। আপনি যদি কয়েক দিনের জন্য সেখানে কি করেন, যাবার অনুমতি দেন। মুসা আলাইহিস সালাম ভাবছেন যে আমি যদি এখনই দেশ ত্যাগের কথা বলি তাহলে সে যাইতে দেবেন। এই জন্য মুসা আলাইহিস সালাম কৌশল করে তিনি এই কথাটা বলেন। ফেরাউন মুসার অনুরোধ সাড়া দিলেন না, ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, তোমাদের আল্লাহ আদেশ আমি মানি না। নাউজুবিল্লাহ, তোমরা মিশর ত্যাগ করে কোথাও যেতে পারবে না। মুসা বললেন, আমরা যদি মরুভূমিতে গিয়ে প্রার্থনা না করি তবে তিনি আমাদের উপর ক্রুদ্ধ হবেন, হয়তো আমাদের সকলকেই ধ্বংস করে ফেলবেন। ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এলেন মুসা। কি করবেন কিছুই ভাবতে পারছিলেন না। শেষে নিরুপায় হয়ে আল্লাহর কাছে আকুল হয়ে প্রার্থনা করলেন। তার প্রার্থনা সাড়া দিলেন আল্লাহ। তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার এই এরানকে বলো সে যেন নদী, জলাশয়, পুকুর, ঝর্ণা গিয়ে তার জাদু দণ্ড স্পর্শ করে, তাহলেই দেখবে সমস্ত পানি রক্ত হয়ে গিয়েছে। সমস্ত পানি কি হয়ে গেছে? রক্ত হয়ে গেছে। আল্লাহর নির্দেশে এরান মিশরের সমস্ত পানির জলকে রক্তে রূপান্তরিত করে ফেলল। ফেরাউন আদেশ দিলেন, মাটি খুঁড়ে পানি বের করো। সৈনিকরা অসংখ্য কূপ খুঁড়ে ফেলল, সকলে সেই জল পান করতে আরম্ভ করলো। এরানের জাদু বিফল হতে মুসা পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। এইবার মিশর জুড়ে ব্যাঙের মহামারী দেখা গেল। তার পচা গন্ধে লোকের প্রাণান্ত কল অবস্থা, কেউ আর ঘরে থাকতে পারে না। সকলে গিয়ে ফেরাউনের কাছে নালিশ জানালো। নিরুপায় হয়ে ফেরাউন ডেকে পাঠালেন মুসাকে, বলেন, তুমি ব্যাঙের মরক বন্ধ করো, আমি তোমাদের মরুভূমিতে গিয়ে প্রার্থনা করার অনুমতি দেব। মুসার ইচ্ছায় ব্যাঙের মরক বন্ধ হলেও ফেরাউন নানান অজুহাতে ইহুদিদের যাওয়ার অনুমতি দিলেন না। নিরুপায় মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ফেরাউনের আচরণে এইবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠলেন আল্লাহ। এইবার ভয়ঙ্কর কি হলেন? ক্রুদ্ধ হলেন আল্লাহ। অনেকগুলা হলো, এখন এবার আবারও ভয়ঙ্কর হলো। সমস্ত মিশর জুড়ে শুরু হলো ঝড়, সঞ্চা, বৃষ্টি, মহামারী। তবুও ফেরাউন অনুমতি দিতে চান না। কি করে না? অনুমতি দিতে চান না। কত বড় জালেম সরকার ছিলেন। এবার আল্লাহ আরো নির্মম অস্ত্র প্রয়োগ করলেন। হঠাৎ সমস্ত মিশরীয়দের প্রথম পুত্র সন্তান মারা পড়ল। দেশ জুড়ে শুরু হলো হাহাকার। সমস্ত মিশরীয়রা দলবদ্ধভাবে গিয়ে ফেরাউনের কাছে দাবি জানালো, ইহুদিদের দেশ ছাড়ারও অনুমতি দিন, না হলে আরো কি গুরুতর সর্বনাশ হবে কে জানে। ভয় পেয়ে গেলেন ফেরাউন।
ফেরাউন মুসাকে ডেকে বলেন, প্রার্থনা করবার জন্য তোমাদের মরুভূমিতে যাবার অনুমতি দিচ্ছি। যদি মনে করো তোমাদের যা কিছু আছে, গৃহপালিত গবাদি পশু, জীবজন্তু, জিনিসপত্র সব সাথে নিয়ে যেতে পারো। দেশ ত্যাগের অনুমতি পেয়ে ইহুদিরা সকলেই উল্লাসিত হয়ে উঠল। তারা সকলেই মুসাকে তাদের নেতা বলে স্বীকার করে নিল। মিশর ছাড়াও মাকুম নগরেও বহু ইহুদি বাস করত। সকলে দলবদ্ধভাবে মুসাকে অনুসরণ করল। মুসা জানতেন আল্লাহর শাস্তির ভয়ে ফ্রাউন দেশ ত্যাগের অনুমতি দিলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন যাতে তাদের যাত্রাপথে বিঘ্ন সৃষ্টি করা যায়। তাই যথাসম্ভব সতর্কভাবে পথ চলতে লাগলেন। কয়েকদিন চলবার পর তারা সকলে এসে পড়ল লোহিত সাগরের তীরে। এদিকে ইহুদিরা মিশর ত্যাগ করতে ফ্রাউন এর মনের পরিবর্তন ঘটল। যেমন করে হোক তাদের ফিরিয়ে নিয়ে এসে আবার কৃতদাসে পরিণত করতে হবে। তৎক্ষণাৎ ইহুদিদের বন্দী করবার জন্য বিশাল এক সৈন্যবাহিনীকে পাঠালেন ফ্রাউন। এদিকে দূর থেকে মিশরীয় সৈন্যদের দেখতে পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল সমস্ত ইহুদিরা। সামান্যতম বিচলিত হলেন না মুসা। প্রার্থনায় বসলেন মুসা। প্রার্থনা শেষ হতে দৈব বাণী হলো, মুসা তোমার হাতের দণ্ড তুলে সমুদ্রের মধ্যে দিয়ে যাবে, সমুদ্রের পানি তোমাদের স্পর্শ করবে না। মুসা তার হাতের দণ্ড তুলে সমুদ্রের সামনে এসে দাঁড়াতে সমুদ্র কি করলো, দ্বিধা বিভক্ত হয়ে গেল। তার মধ্যে দিয়ে প্রসারিত হয়েছে প্রশস্ত পথ। সকলের আগে মুসা, তার পেছনে সমস্ত ইহুদি নারী পুরুষের দল সেই পথ ধরে এগিয়ে চলল। তারা কিছু দূর যেতে মিশরীয় সৈন্যরা এসে পড়ল সমুদ্রের তীরে। ইহুদির সমুদ্রের মাঝখানে দিয়ে যেতে দেখে তারাও তাদের অনুসরণ করে সেই পথে ধরে এগিয়ে চলল। সমস্ত মিশরীয় বাহিনী সমুদ্রের মধ্যে নেমে আসতে আল্লাহর নির্দেশ শুনতে পেলেন, মুসা তোমার হাতের দণ্ড পেছনে ফিরে নামিয়ে দাও। মুসা তার হাতের দণ্ড নিচু করতে সমুদ্রের জলরাশি এসে আশ্রে পড়ল মিশরীয় সৈন্যদের উপর। মুহূর্তে বিশাল সৈন্যবাহিনী সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল। ইহুদিরা নিরাপদে তীরে গিয়ে উঠল। সুবহানাল্লাহ। মুসা সকলকে নিয়ে এগিয়ে চলেন। সামনে বিশাল মরুভূমি। সামান্য পথ অতিক্রম করতে তাদের সঞ্চিত পানি, খাবার ফুরিয়ে গেল। মরুভূমির বুকে কোথাও পানির চিহ্ন মাত্র নেই। ক্রমশ সকল তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে পড়ছিল। অনেকে আর অগ্রসর হতে চাচ্ছিল না। মুসা বিচলিত হয়ে পড়লেন, এতগুলো মানুষকে কোথা থেকে তৃষ্ণার পানি দেবেন? কিছু দূর যেতে এক জায়গায় পানি পাওয়া গেল। এত দুর্গন্ধ সেই পানি, কার সাধ্য তা মুখে দেয়। প্রার্থনায় বসেন মুসা আলাইহিস সালাম। প্রার্থনা শেষ করে আল্লাহর নির্দেশে কিছু গাছের পাতা ফেলে দিলেন সেই পানির মধ্যে। সাথে সাথে সেই পানি সুস্বাদু পানি হয়ে উঠল। সুবহানাল্লাহ। সকলে তৃষ্ণা মিটিয়ে সব পাত্র ভরে নিল। যারা মুসাকে দোষারোপ করছিল তারা অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা করল। সকলে মুসাকে তাদের ধর্মগুরু ও নেতা হিসেবে স্বীকার করে নিল। সকলে তার নির্দেশ মতো এগিয়ে চলল। কিছু দিনের মধ্যেই সমস্ত খাবার ফুরিয়ে গেল। আশেপাশে কোথাও কোনো খাবারের সন্ধান পাওয়া গেল না। খিদের জ্বালায় সকলেই ক্লান্ত হয়ে পড়ল। আবার তারা দোষারোপ করতে আরম্ভ করলো মুসাকে, তোমার জন্যই আমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে। মুসা সকলকে শান্ত করে বললেন, তোমরা ভুলে গিয়েছ আমাদের ঈশ্বর আল্লাহর কথা। তিনি ফিরআউনকে তোমাদের দেশ ত্যাগের অনুমতি দিতে বাধ্য করেছেন। তিনি সমুদ্রকে দ্বিধা বিভক্ত করেছেন, সৈন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন, তোমাদের পানির ব্যবস্থা করেছেন। তবুও তোমরা তার শক্তিকে সন্দেহ প্রকাশ করছো। মুসার কথা শেষ হতে কোথা থেকে সেখানে উড়ে আসে অসংখ্য পাখির ঝাঁক। ইহুদিরা ইচ্ছা মতো পাখি মেরে মাংস খায়, আর কারো মনে কোনো সংশয় থাকে না মুসাই তাদের অবিসংবাদিত নেতা। মুসাই কি তাদের অবিসংবাদিত নেতা। সকলে শপথ করে জীবনে মরণে তারা মুসার সমস্ত আদেশ মেনে চলবে। মুসা সমস্ত ইহুদি নিয়ে এলেন এফিডিম নামক এক নির্জন প্রান্তে। চারদিকে ধুধু বালি, মাঝে মাঝে ছোট পাহাড়, কোথাও পানির কোনো উৎস নেই। মুসা আবার এগিয়ে চলেন। কিছু দূর গিয়ে একটা বড় পাহাড়ের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহর নির্দেশে একটা পাথর সরাতে বেরিয়ে এলো স্বচ্ছ পানির এক ঝর্ণা দ্বারা। সেই পানিতে সকলে তৃষ্ণা মিটল। মুসা যেখানে এসেছিলেন তার অদূরেই প্যালেস্তাইনে তখন বাস করত
আমালেক 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 নামে এক উপজাতি সম্প্রদায় নতুন একদল মানুষকে তাদের অঞ্চলে প্রবেশ করতে দেখে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। অপরদিকে ইহুদিরা দীর্ঘ পথ শ্রমে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন সকলে মূসাকে বলল, এই যুদ্ধে আমাদের নিশ্চিত পরাজয় হবে, তবু অন্য কোথাও আশ্রয়ের সন্ধানে চলো। মূসা আলাইহিস সালাম সকলকে সাহস দিয়ে তার দলের সমস্ত পুরুষদের একত্রিত করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। যুদ্ধ পরিচালনার ভার দেওয়া হলো জোশুয়া নামে এক সাহসী যুবককে। শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। মূসা নিজে যুদ্ধে যোগ দিলেন। আল্লাহর নির্দেশে পাহাড়ের উপর উঠে তার হাতের দণ্ড আকাশের দিকে তুলে ধরলেন। যুদ্ধের প্রথমে আমালেকরা ইহুদিদের বিপর্যস্ত করছিল, কিন্তু মূসা তার দণ্ড ঊর্ধ্ব আকাশে তুলে ধরতে যুদ্ধের গতি পরিবর্তন হলো। ইহুদিরা বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল আমালেকদের উপর। ইহুদিদের সেই প্রচণ্ড বিক্রম সহ্য করতে পারল না আমালেকরা। বিধ্বস্ত হয়ে তারা পালিয়ে গেল। ইহুদিরা নতুন উদ্যমে এগিয়ে চলল প্যালেস্তাইনের দিকে। পথে সিনাই পর্বত, এখানে পানি ও গাছপালার কোনো অভাব নেই দেখে মূসা সেখানেই সকলকে তাঁবু খাটাবার নির্দেশ দিলেন। সেই সময় মূসার শ্বশুর জেথ্রো তার স্ত্রী দুই পুত্র সঙ্গী সাথীদের নিয়ে সেই পথ ধরে নেতৃত্বে এখানে বসতি স্থাপন করেছে। জেথ্রো ছিলেন উপজাতি সম্প্রদায়ের পুরোহিত। নানান দেবদেবীর পূজা করতেন তিনি। মূসাকে বললেন, তোমাদের আল্লাহর কথা শুনে উপলব্ধি করতে পেরেছি তিনি সকল দেবতার ঊর্ধ্বে, তিনি সমস্ত শক্তির উৎস। এদিন আমি ভুল পথে চালিত হয়েছি। যে সব দেবতাকে পূজা অর্চনা করেছি তারা কেউই আল্লাহর সমকক্ষ নন। আমি তার ইবাদত করতে চাই। মূসা ইহুদিদের মধ্যে থেকে সৎ ন্যায়বান জ্ঞানী মানুষের বিচারক হিসেবে নিযুক্ত করলেন। এই সময় মূসা একদিন গভীর রাতে আল্লাহর দৈববাণী শুনতে পেলেন। মূসা আলাইহিস সালাম, আমি আমার এক দূতকে তোমাদের কাছে পাঠাবো, তোমরা সকলে তাকে অনুসরণ করবে। যে পথে তোমরা যাবে সেই পথে নানান বাধা আসবে, শত্রুরা তোমাদের যাত্রা পথে বিঘ্ন সৃষ্টি করবে, কিন্তু আমার আশীর্বাদে তোমাদের কোনো ক্ষতি হবে না। তুমি বীর দর্পে এগিয়ে যাবে। পথে অন্য কোনো দেবতার মূর্তি বিগ্রহ মন্দির দেখলেই তা ধ্বংস করবে, আর সর্বত্র আমার উপদেশ প্রচার করবে। যারা মূর্তি পূজা করবে তারা আমার শত্রু, তুমি তাদের ধ্বংস করবে। পরদিন মূসা ইহুদদের সকলকে ডেকে বললেন, তোমরা সকলে আগামী দুদিন শুদ্ধ পবিত্রভাবে থাকবে। তৃতীয় দিন দেবদূতের আবির্ভাব হবে, তখন আমরা তাকে অনুসরণ করব। দুদিন কেটে গেল। তৃতীয় দিন ভোর থেকেই ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। তারই সাথে ঘন ঘন বিদ্যুতের চমক, বজ্রের নির্ঘোষ। হঠাৎ ঘন মেঘপুঞ্জের মধ্যে থেকে এক টুকরো ভাসমান মেঘ আকাশ থেকে নেমে এলো সিনাই পর্বতের মাথায়। এক মেঘ থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলী বার হয়ে পাহাড়ের সমস্ত চূড়াকে আচ্ছন্ন করে ফেলল। এমন সময় সেই মেঘগুঞ্জ থেকে অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মূসা, তুমি পাহাড়ের চূড়ায় উঠে এসো। তুমি কোথায় চলে এসো? পাহাড়ের চূড়ায় উঠে এসো।